আজকে দেখাচ্ছি একটু অন্য ধরনের ভোলা মাছ দিয়ে। মাছ আমি ভেজে রেখেছি, বাজার থেকে এনেছি, এনে ভালো ধুয়ে ধুয়ে তারপরে আমি ভালো করে ভাজা করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ সম্বাদ দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে লবণ দিয়ে আর বেগুন দিয়ে আমরা ভালো ভেজে নিয়ে আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা আমি সাঁতলাবো, ভালো করে সাঁতলানো হয়ে গেলে তারপরে আপনাদের দেখাচ্ছি আর কি কি করবো আমি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আজকে ভোলা মাছ খুব ভালো পেয়েছি। দেখুন 200 টাকা করে কেজি এই ভোলা। বাজারে মাছই ধরা যাচ্ছে না, তবে ভালো কিন্তু একটু নষ্ট। আর বাড়িতে আমাদের মাছই ভালো খায়। দেখুন আমার থেকে গেছে, তাহলে আমি ভাবলাম যে মাছের মশলা গেছে কষানো, দিয়ে দিচ্ছি। আমি কি কি মশলা দিয়ে আপনাদের জানতে ইচ্ছা করে আমাকে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে আমি একটু জল দেব। আগে কিন্তু আমি বেগুন একটু লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দিলাম না। আমরা তো বাঙাল, রান্নাটা একটু আমরা মাছে কিন্তু মিষ্টি, সবাই আমাদের বাঙাল মিষ্টি দেয় সবজিতে না, আমরা সবজিতে মিষ্টি সেও ওই রকম করে দিই না যে চিনি কাটা হয়ে যাবে, তা না, স্বাদ অনুযায়ী দিই। দেখুন ঝোল কিরম ফুটছে, আমি এই ঝোলটাকে মাছের মধ্যে আমি দিয়ে দেবো, কেন মাছ তো আমার ভাজাই আছে ভালো। দেখুন এরকম করে ঢেলে দিয়ে দেবো। এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন কীরকম লাগে। আর কি কি মশলা দিলাম সেটা জানার জন্য কমেন্ট করবে, আমি বলে দেবো। বেগুন দিয়ে ভোলা মাছ কি কেমন দেখতে লাগছে বলুন। আপনারাও আজকে খাবই।